দর্শক, আপনি কি জানতেন বাংলাদেশে এমন একটি স্থান রয়েছে যেখানে সংরক্ষিত আছে প্রকাশ্য এবং গোপনীয় বস্তুগত এবং অবস্তুগত, যা দৃষ্টিসীমার মধ্যে এবং যা দৃষ্টিসীমার বাহিরে, যা স্থির এবং যা চলমান, সমস্ত জগৎ ও কল্পনার ভেতর এবং বাহিরের এই মহাজগতের সকল সৃষ্টির অন্যতম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, পৃথিবীর ইতিহাসের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠতম মানুষ জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ বা পদচিহ্ন, এবং পাশাপাশি রয়েছে সকল আউলিয়াদের যিনি সর্দার, পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা ব্যক্তিত্ব বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের পায়ের ছাপ বা পদচিহ্ন। তো দর্শক, চলুন আজ আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাই। দর্শক, এই পবিত্র কদম বা পায়ের চিহ্ন সংরক্ষিত রয়েছে চট্টগ্রামের জামাল খান মোমিন রোড এলাকায় অবস্থিত কদম মোবারক শাহী জামে মসজিদে। 1719 সাল বা এখন থেকে ঠিক 305 বছর পূর্বে এই মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। ইতিহাস থেকে জানা যায় তৎকালীন মোগল সম্রাট মোহাম্মদ শাহ এর শাসন আমলে ফৌজদার মোহাম্মদ ইয়াসিন খান এই মসজিদটি নির্মাণ করেন এবং তিনি নিজস্ব উদ্যোগে পবিত্র শহর মদিনা থেকে এই দুটি পায়ের ছাপ বা পদচিহ্ন সংগ্রহ করে নিয়ে আসেন। আর এই দুটি পায়ের ছাপ পদচিহ্ন বা কদম থেকে এই মসজিদটির নামকরণ করা হয় কদম মোবারক শাহী জামে মসজিদ। দর্শক, মসজিদের পশ্চিম উত্তর কর্নারের আলাদা একটি কক্ষে এই পবিত্র পদচিহ্ন বা পায়ের ছাপগুলো সংরক্ষিত রাখা হয়েছে। তবে এই কক্ষে আপনি প্রবেশ করার জন্য আপনি মোট দুইটি দরজা পাবেন। একটি হলো এখন যেই আপনি দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই দরজা দিয়েও আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। এছাড়া এখানে আরও একটি দরজা রাখা হয়েছে, সেটি হলো এখান থেকে আপনাকে কিছুটা ডানে যেতে হবে এবং ডানে গিয়ে সম্প্রসারিত পশ্চিম দিকে যেই অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশের কিছুটা সামনে গিয়ে আপনি আবার বাম দিকে অর্থাৎ দক্ষিণ পাশে আরেকটি দরজা রাখা হয়েছে, এই দরজা দিয়েও আপনি এখানে প্রবেশ করতে পারবেন।
দর্শক, এখানে সংরক্ষিত পবিত্র পায়ের যে কদম বা চিহ্ন অথবা পায়ের যে ছাপ, এগুলো সহজে অনুমান করা যায় যে দুটি চিহ্নই কিন্তু ডান পায়ের। দর্শক, যদি কখনো চট্টগ্রাম আসেন আর যদি কখনো সুযোগ হয় তাহলে এই স্থানটি একবার দেখে যেতে পারেন। নিঃসন্দেহে চমৎকার একটি প্লেস এবং আপনার মনকে প্রশান্ত করার জন্য আদর্শ একটি স্থান। সো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম।